কড়াই বসিয়ে নিয়েছি, এবার সরষের তেলটা দিয়েছি 4 থেকে 5 চামচ। দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো, দেবো দুটো তেজপাতা। শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ কেটেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, এই পেঁয়াজটা লাল হবে আলু দেবো। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। দুটো মিডিয়াম সাইজে আলু কেটেছি, দিয়ে দিলাম। এই মশলাগুলো বেটে নেব, টমেটো, রসুন, লঙ্কা, আদা পেস্ট করে নেব এটাকে। আলুটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো নুন হলুদ। নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ 1 চামচ, এবার দিয়ে দেবো বাটা মশলা। এবার মশলাগুলো দিয়ে দেবো বাটা, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো 1 চামচ ধনে, 1 চামচ জিরে। জিরে 1 চামচ ধনে। ধনেটা দিয়ে দিলাম, এবার নাড়াচাড়ি করে নেব। এবার দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আলুটা কষা হয়ে গেছে মশলা দিয়ে, এবার দিয়ে দেবো মটর সেদ্ধটা। এবার দিয়ে দিলাম মটর। মটরের জলটা আছে, তার সাথে একটু গরম জলটা করে নিলাম, ওটা দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম, নাড়াচাড়ি করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটু ঢেকে দিলাম। দেখে নেব হয়েছে কিনা। হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়ি করে নেব। আপনারা একটু চিনি দিতে পারেন, নাও দিতে পারেন। আমি যেহেতু একটু চিনি দেব না, দিয়ে দেবো একটু ধনেপাতা।